আর এবার কসবা কাণ্ডে নমুনা ডিএনএ নমুনা সংগ্রহ করা হলো নির্যাতিতা সহ তিনজন অভিযুক্তের। কসবা কাণ্ডে ডিএনএ নমুনা সংগ্রহ, নির্যাতিতা সহ তিনজন অভিযুক্তের। ঘটনার দিন ক্যাম্পাসে কোন কোন পড়ুয়াদের তালিকা উপস্থিত ছিলেন সেই সব পড়ুয়াদের তালিকা তৈরি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠাতে হতে পারে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। ক্যাম্পাসের বাইরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ফরেনসিক ল্যাবে রয়েছে ধৃতদের মোবাইল ফোন। এছাড়াও কসবা কাণ্ডে সিট গঠন সদস্য 5 থেকে বেড়ে 9 হয়েছে। এই সম্পূর্ণ বিষয় আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের লাইভে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, ইতিমধ্যেই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, এছাড়াও সম্পূর্ণ ঘটনা এমনকি তদন্ত প্রক্রিয়া এত বড় হচ্ছে যে সদস্য সংখ্যাও বাড়াতে হলো, 5 থেকে বেড়ে 9 করা হয়েছে সিটের সদস্য সংখ্যা। একেবারেই দেখো, গতকালই কিন্তু লালবাজারের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রদীপ কুমার ঘোষাল তার নেতৃত্বেই কিন্তু একটি 5 সদস্যের সিট গঠন করা হয়েছিল এবং বলা হয়েছিল এই সিটের সদস্যরাই গোটা কিন্তু কসবায় যে গণধর্ষণের ঘটনা তার তদন্ত চালাবেন। এবং এবারই লালবাজারের তরফ থেকে কিন্তু সেই সিটের যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা কিন্তু বাড়ানো হলো 5 থেকে, কিন্তু সেই সদস্য সংখ্যা বেড়ে হলো 4। এবং যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, যেভাবে একের পর এক কসবার ঘটনা সামনে আসার পর থেকে যে সমস্ত ক্লু হাতে আসছে, মনোজিতের নামে যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে, ভিডিও সামনে আসছে, তথ্য সামনে আসছে, সেই কারণেই কিন্তু 5 জন সদস্য দিয়ে কোনোভাবেই তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই কিন্তু সদস্য সংখ্যা বাড়ানো দরকার। তাই 5 থেকে কিন্তু সদস্য সংখ্যা বেড়ে হলো এবার নয়। এবং তার পাশাপাশি গতকালই একদিকে যেমন নির্যাতিতাকে কলেজে নিয়ে এসে পুনর্নির্মাণ করা সম্পন্ন হয়েছে, তার ডিএনএ টেস্ট করা হয়েছে, তার মেডিকেল লিগ্যাল যে সেই টেস্ট করা হয়েছে, কাউন্সেলিং করা হয়েছে। তার পাশাপাশি 3 জন যে অভিযুক্ত তাদেরও কিন্তু ডিএনএ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। গতকালই কিন্তু মনোজিতের বাড়ি গিয়েছিলেন পুলিশ আধিকারিকরা, সেখান থেকে কিন্তু ডিএনএ রিপোর্টের জন্য যে সমস্ত যে তথ্য সামনে এসেছে যে মনোজিৎ কিন্তু ধর্ষণ করেছিল এবং আর যে দুজন ছাত্র তারা সেখানে দাঁড়িয়েছিল, গোটা বিষয়ে মদত দিয়েছে। সেই কারণে এই কথার কতটা সত্যতা রয়েছে তা একেবারে পরিষ্কার হওয়ার জন্যই কিন্তু পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ডিএনএর যে স্যাম্পেল তা কিন্তু সংগ্রহ করেছেন। এরপরে ডিএনএর যে রিপোর্ট, সেই রিপোর্ট আসার পরেই কিন্তু ধর্ষণের কে বা কারা ধর্ষণ করেছিল গোটা বিষয়টি কিন্তু সামনে আসবে, এমনটাই মনে করছেন পুলিশ আধিকারিকরা। দৃষ্টি। বেশ, অনেক ধন্যবাদ প্রীতি তোমাকে। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, ডিএনএ সংগ্রহ করা হয়েছে, সেই রিপোর্ট আসলে তারপরেই বোঝা যাবে যে কে বা কারা এই গণধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও এই কাণ্ডের যে তদন্ত প্রক্রিয়া তা আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই সিটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, 5 থেকে সেই সদস্য সংখ্যা বাড়িয়ে 9 করা হয়েছে।